ছবি তোলার জন্য ফার্ম গেট আসলাম। ছবি তুলতেছে, কালারিং ছবি লাগবে। আল্লাহর অশেষ রহমতে পরীক্ষায় টিকছে, জাপানিজ পরীক্ষায় পাশ করার পরে তাদের সাথে আমাদের কন্ট্রাক্ট 2 লাখ টাকা প্রথম ধাপে দিতে হবে, তাই ব্যাংকে যাইতেছি। তার 2-3 দিন পরে আবার পুলিশ হিয়ারিংয়ের জন্য আসলাম তেজগাঁ থানায়। এইখানে নাকি আমাদের ওয়ার্ড পড়ে নাই। কয়েকদিন পরে আবার মেডিকেলের জন্য বলছে, তাই কমফোর্ট হাসপাতালে আসছি। ওইখানে থেকে আবার আসলাম ইবনে সিনা হাসপাতালে। এইখানে সবগুলি টেস্ট করাবো। অনেকগুলি পরীক্ষা দিছে, তাই করাইতে। কাপড় চোপড় বানাইতে দিছি টেইলারি দোকানে পান্থপথ, তাই মাসেলে নিয়ে যাইতেছি সবগুলি কাপড়। পাঞ্জাবি 2টা, 9টা শার্ট, একটা প্যান্ট। এই তো কাপড় চোপড় সব নিয়ে চলে আসছি। মাইনাসের কাপড় চোপড় কিনতে আসলাম শীত অনুযায়ী। এইখানে বললে যে জাপান যাবে, ওই অনুযায়ী কাপড় চোপড় দিতেছে ওরা। এই তো মোটামুটি সব কেনাকাটা শেষ একদিনের মধ্যে তাড়াহুড়া করে। এখন সব কিছু কাপড় চোপড় ট্রলিতে বইরা নিতেছি। আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আমার ছেলের ইচ্ছা পূরণ করছে। আল্লাহ জানি অনেক দূর নিয়ে যায়, তার নামের মতো রাজা বানায় দেয়। দোয়া করি অনেক বড় হও, আল্লাহ তোমাকে সাহায্য করুক। বেড়ারে 45 মিনিট ধরে বয়ে রাখছে কে কেএফসি ওরা হুদাই কোনতে দিব হ্যাঁ বেড়ার লেগে 40 টাকা আমার কাছে আরো আমাদের আরো তো 20 টাকা দিলাম থাকে দিয়ে মানে অনেকক্ষণ ধরে বসা আছে আমি দেখতেছি ওই যে অ্যাপের ভিতরে দেখা যায় একটা ফোন করে ধরে না কি রে বাকেট কই ও বাকেট এখন রেডি করে না তোর মামিরে ফোন দে। আগে বাকেট দিত এখন বাকেটটা দেন সেবে না পারবা না ওই বোনের দুটা এত বড়টা কেমনে মানে সে তুই খা